নিখিল ডাক্তারের ডাইকে নিয়ে আইকে যা। নিখিল ডাক্তার বলিছেন গেল দিনে ভিজিট না দিলে তিনি আসবেন। ঘরে তো একটা টাকাও নেই। ডাক্তার বাড়িতে আসলে পারে বিদায়ের সময় ভিজিট দেবার নিয়ম। এর মধ্যে অবশ্য আমার মণিমালারে বাসায় রাখবার দরকারি ব্যবস্থার নির্দেশ পাওয়া যাবে। তারপর না হয় হাত জোড় করিয়ে বলবো আপনার ফিটা সকালে পাঠায় দেব ডাক্তারবাবু। এই হারামজাদা, ও যদি জায়গায় ওইটা কান্দা শুরু করে তোরে আমি একেবারে মেরে ফেলাবো। যা। নিখিল ডাক্তার না আসলে পারে পাড়ার মোড়ের বাড়িতে নতুন ডাক্তার এসেছেন, তারে ডাইকে নিয়ে আইকে। এই কানলি পরে এক চড় দেবো। যা। তেল গরম করে এনে সেক দিকে যা। কি হয়েছে এমন ঝিম মেরে বসে আছো যে? হাতে তো টাকা পয়সা কিছু নেই, কিভাবে কি করবো তাই ভেবে পাচ্ছি না। তোমারে একখান কথা বলবার চাচ্ছিলাম। তোমার এই রুলি দুইখান যদি এই আমি তোমাকে শেষবারের মতো বলে রাখলাম, এই রুলি দুইটা আমার মা আমাকে দিছিল, আর আমি রাখিছি আমার মেয়ের বিয়ের জন্য। এতে হাত দিবার কথা বললি পারে আমার মরা মুখ দেখবা। এখন এই রুলি আমি খুব সহজেই খুলে নিতে পারি, সে টেরও পাবি না নে। কিন্তু রুলি বেচা টাকায় ওষুধ খাইয়ে জ্ঞান হলি পারে মণিমালা হাত খালি দেখে যদি হার্ট ফেল করে, অশ্বিনীর কাছেই আবার টাকা ধার চাবার জন্যই যাওয়া লাগবে। যা থাকে কপালে, হয়তো ফিরাই দেবে, বলবে টাকা নাই, নয়তো দেখাই করবে না। তবু তার কাছেই হাত পাততে হবে, আর তো কোনো উপায় দেখতেছি না।
বউ কাছে মলম লাগাচ্ছে। সে অসাধারণ দৃশ্য। আপনি বাবু আমার মনেও রেখেছেন। তারপরে কি অবস্থা? তারপর নিশ্চয় বাসা থেকে আর বেরিয়ে হতে চায় না। পরে ধরা খেয়ে গেছে বউয়ের কাছে। বউ তো সব বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ সে অসাধারণ দৃশ্য। আপনি বাবু আমার মনেও রেখেছেন। আরে ঘনশ্যাম বাবু যে চা দেই? হ্যাঁ দেখো। হিসেবে বুঝি একটা ভুল হয়ে গেল। এই ঘর থেকে আমার বাইর হওয়ার কথা পশুপতি তো ঠিকই মনে রাখবে। তবে পশুপতি নিজেও যে শালা চোরের বেটা চোর, তাও শ্রেণীর কম জানা নেই। কি প্রশ্রয় বড় লোকের এই পেয়ারের চোর চাকরের। আরে যতীন বাবু, অশোক বাবু যে কি আসো বিষয়? বসুন বসুন। অনেকক্ষণ বসিয়ে রাখলাম, ক্ষমা করবেন। না ঠিক আছে, আপনি বিচলিত হবেন না। মানে ওই দুর্গাপুরে তো জমি জমা মাপার কাজ শুরু হয়ে গেল। আপনার যে এবার যাওয়া জরুরি। হ্যাঁ, আর ওদিকে পালপাড়ার খাজনা আদায়ের জন্য তো লোক। ঘড়িটা আমি চুরি করেছি জানলি পারে পুলিশে না দিক, জীবনে অশ্বিনী আর আমার মুখ দেখবে না। অথচ যে হরহামেশা চুরি করতেছে সেই চাকরের কথা আদর তার কাছে। অশ্বিনীর সোনার ঘড়ি চুরি করা অন্যায় হবে কি জন্যি? ওরাম মানুষের দামি জিনিস চুরি যাওয়াই তো উচিত। আরে ঘনশ্যাম যে কখন এলে, কি ব্যাপার? কাল রাত্রির থেকে সন্তুর মার অবস্থা খুব খারাপ, শহরে নিয়ে একটু চিকিৎসা করানো দরকার। পশুপতি, জি বাবু। বাড়িতে কাপড় কাচা সাবান আছে? জি। তাহলে এই ঘনশ্যামকে 1 খণ্ড সাবান এনে দাও। ঘনশ্যাম, বাড়িতে গিয়ে নিজের কাপড় চোপড় নিজে হাতে একটু কেচে নাও। আরে গরিব বলে কি আর সারাক্ষণ এই নোংরা থাকতে হবে? হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন গো দাদা?
ভালো। তুমি ভালো নেই গো দাদা। কি জন্যি? পাখিগুলো একদম শান্তি দিচ্ছে না, খালি ছটফট করে। এত খানা দানা দেই, তাও খালি ছটফট করে। আসলে বদ্ধ খাঁচায় থাকতে চায় না গো দাদা, খোলা আকাশে উড়বার চায়। আসি গো দাদা, নমস্কার। নমস্কার। ঘনশ্যাম, চুরির ঘটনাটা এত সহজে চাপা পড়ে যাবে ভাবলে যে ভুল হবে। ঘড়িটা কি আমার কাছে ফিরিয়ে দেবে নাকি দারোগা বাবুর কাছে যাব? হ্যাঁ, ঘনশ্যাম বাবু, সাবুন দিয়েছি, তাতে তো কাপড়ের ময়লা যাবে, কিন্তু মনে যে ময়লা জমলো তার কি হবে? বাবা, গেল শীতে আমাদের পাখি ছানা দুইটা মরে গেল। সেই থেকে খাঁচাটা খালি। জমিদার বাড়ির ওই পাখিগুলো চুরি করে আইনে দাও না বাবা, খাঁচায় রাখবো। বাবা, এরপর গেলে আমারও নিয়ে যাবা। দুজনে মিলে অনেক কিছু চুরি করে নিয়ে আসবো।
আমি বাঁচতে চেয়েছি সত্য, তাই বলে এই চুরি করা ঘড়ি বেচা টাকায় আমারে বাঁচাও, যেমনি পারো বাঁচাও। তুমি না বাঁচালে পারে আমাকে কে বাঁচাবে? তুমি না আমার দেবতা। দেবতা, ভাঙা দেবতা, মুন্ডহীন। ঘনশ্যাম, চলে আসিস? ভালোই হইল। আর তা না হইলে পরে একটু পর আমি চলে যেতাম। কি রে, ডাক্তার আনলি নে? ডাক্তার আনতে যায়নি, টাকার খোঁজে বেরোইছিলাম। আমারও ওই একই অবস্থা, আমিও টাকার খোঁজে বার হয়েছিলাম। খোকার মায়ের বালা দুটো বন্ধক রেখে আসলাম। কাল রাত্রে তো খোকার যায় যায় অবস্থা। আচ্ছা, একসঙ্গে সব কিছু আরম্ভ হয়েছে কি জন্য কদিনই? 1 মাস আগে পরে দুইজনের চাকরিটা চলে গেল, এখন অসুখ বিসুখ লাগিয়ে আছে। গত রাত্রিরে একদিকে সন্তর মা, আরেকদিকে খোকা। টাকা পাসনি না? এই গোটা 10 টাকা রাখ, আমি তো নিতাই ডাক্তারে নিয়ে যাব। তুই এক কাজ কর, নতুন ডাক্তারে নিয়ে আয়। আজ আর বসতে পারবো না ভাই, চলে গেলাম। ডাক্তারবাবুকে নিয়ে তারপর বাড়ি যাব। যাই রে ঘনশ্যাম। এক প্যাকেট বিড়ি দেন দিনি।
ঘনশ্যাম, 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 টাকার থলেটা বোধহয় ফেলাই গেলাম। এখানে হ্যাঁ। পকেটে রাখলি যে? হ্যাঁ, পকেটে রাখতে গিয়ে বোধহয় পড়ে গেল। তালি পরে তো এখানেই থাকবার কথা। হ্যাঁ, তুই তো চেয়ারেই বসেছিলি। কনে পড়ল? আমি তোমার বাড়িতে বেড়ায় এসে এনে বিড়ি কিনবো বলে পকেটে হাত দিলাম, অমনি দেখি যে টাকার থলেটা নেই। রাস্তায় পড়েছে মনে হয়, পড়া মাত্র কেউ বোধহয় কুড়োয় নিয়ে গেছে। হতেই পারে, কিন্তু এত তাড়াতাড়ি পড়লো আর কেউ কুড়ো নিয়ে গেল? যখন যায় এভাবেই যায়। শনির দৃষ্টি লাগলি পরে যে পোড়া শোল মাছও পালাতে পারে। তালি পরে আমার খোকা কি বিনা চিকিৎসায় মরে যাবে? $10 মণিমালার যদি চিকিৎসা হয়, ওর ছেলের হবে না কি জন্যি? তোর বিপদে যা সাহায্য করলাম তা আবার ফিরিয়ে নিচ্ছি, কিন্তু সন্তর মা? গোটা 25 টাকা জোগাড় করতে পারবো। শ্রীনিবাস যদি কোনো কারণে আমার গা ঘেঁষে আসতো, কোনো কারণে যদি আমার পেটের কাছে তার হাত এসে ঠেকতো, তালি পরে জামার কোচার নিচে যে শেষ পর্যন্ত তুই চুরি করলি? সি সি ঘনশ্যাম, তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি? তোর জন্যই আমার খোকা বিনা চিকিৎসায় মরে গেল। বাবা খুব বেশি কষ্ট হচ্ছে? এখনো যদি ব্যাগটা শ্রীনিবাসরে ফেরত দিতে যাই, সে কিছুই মনে করবে না। আমারে চুরি করতে দেখলেও সে বিশ্বাস করবে না যে আমি চুরি করতে পারি। কিন্তু পকেটে রাখা এই সোনার ঘড়ির কথা যদি কোনো রকমে অশ্বিনী টের পাত। তোমার পকেটে ওটা কি ঘনশ্যাম? বসবার ঘর থেকে আমি যে বার হয়েছি, পশুপতি তো তা দেখেছে। ও যদি অশ্বিনীকে ওই কথা বলে দেয়, বলুক, ভাবুক আমারে চোর,
চোর না ভাইবেই এতকাল সে আমারে কি খাতিরটা কইরেছে। কত রাত্রিরে মণিমালার নাড়ি ছিঁড়ে যাবার জোগাড় হয়েছিল শুনে হোসেন বাবু, তবে ঘড়ি চুরির কথা জানলে পারে যে কোনো সময় অশ্বিনী পুলিশ নিয়ে ঘনশ্যাম, বাঁচবি না? বাঁচবি না কেন? টাকার তো অভাব নেই আমার, যতবার খুশি ডাক্তার দেখাতে পারবো, চিকিৎসা করাতে পারবো। তারপরও সন্তুর মা বাঁচবি না কি জন্যি? বেশ কিছুদিন ধরে কঠিন ব্যায়ামও চলতিছে। 2-3টা দিন আগে হলেও চেষ্টা করা যেত। এখন সবই ভগবানের হাতে, দেখো কি হয়। ডাক্তার ভগবানের দোহাই দিচ্ছে। এতদিন তো সব ডাক্তারের হাতেই ছিল, এখন সব ভগবানের হাতে চলে গেল। ঘনশ্যাম, আমার খোকার বাসা মরাও কিন্তু এখন ভগবানের হাতে। তোর পাপের জন্য শুধু মণিমালা না, আমার খোকাও ভগবানের হাতে চলে গেছে। হায় ভগবান, হায় ভগবান, শুধু তোর পাপের জন্য। ছি 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 ঘনশ্যাম, তুমি এমন কাজ করতে পারলে? ছি, তোমার এতটা অধঃপতন! ছি 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 ছি। গতকাল শেষ রাত্রিরে একরকম ময়ূরে গিয়েও মণিমালা বাইসে উঠল।
তখনই তো শেষ হয়ে যেতে পারত, কিন্তু ওর মৃত্যু নিশ্চিত হয়েছে আজ সকালে। তালি অশ্বিনীর ঘড়িটা যখন চুরি করেছি, তখনই কি মণিমালার চিকিৎসার বাইরে চলে গিয়েছে? ওর চিকিৎসার জন্য পাপ করেছি বলেই কি চিকিৎসাটা নিরর্থক হয়ে গিয়েছে? ঘনশ্যাম বাবু যে আবার এলেন? অশ্বিনী বাবুর সঙ্গে একবার দেখা করব। বাবুর মেজাজ কেন জানি ভীষণ খারাপ দেখলাম। আপনি বরং যান। আমার যে এখনই একবার দেখা করা দরকার। তুমি যাই একবার বলো না পশুপতি, বলো যে ডাক্তার সেনের কাছে একটা চিঠির জন্য আসিছি। উনি পুকুর ঘাটে আছে, যান। সোনার ঘড়িটা কলকাতা থেকে আমার এক ব্যারিস্টার বন্ধু উপহার হিসেবে পাঠিয়েছিলেন। টেবিলের উপরে ঘড়িটা না দেখে আমি পশুপতিকে তোমার বাড়িতে পাঠাতে চেয়েছিলাম ঘনশ্যাম। নেহায় তুমি আমার কাছের লোক, তাই কিছু করতে চাইনি। এখন তুমি বলো ঘনশ্যাম, তুমি বলো এ বিষয়ে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত? কি ব্যাপার ঘনশ্যাম, তুমি আবার ফিরে এলে যে? কি বিষয়? মণিমালার অবস্থা তো আরো খারাপের দিকে। একবার শহরে নিতে চাচ্ছি। ডাক্তার সেনের কাছে যদি একটা চিঠি লিখে দিতেন সুবিধে হতো। ঘনশ্যাম, আগে চিঠিতে আমি বিস্তারিত লিখে দিলুম। তুমি ডক্টর সেনকে চিঠিটা দিয়ে আমার কথা বলো। আগে তিনি ভালো করে দেখে দেবেন তোমার স্ত্রীকে। আর হ্যাঁ, ফি দিতে ভুলো না কিন্তু, তাহলে কিন্তু আমি ভীষণ অপদস্থ হব। টাকা আছে তো? আছে। ও আর গয়না বেঁচে দিয়ে আলাম যে, কি করি। আচ্ছা ঠিক আছে, তুমি রওনা হও। নমস্কার।